ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এসএসসি পদার্থ স্থিরতরে দশম অধ্যায় ঢাকা বোর্ডে 2017 সেটি বোর্ড প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। আমাদের এই অধ্যায়ের প্রতিটি বোর্ড প্রশ্ন আলাদা আলাদাভাবে আমরা ভিডিও আপলোড করছি, যাতে আপনি স্বল্প সময়ের মধ্যে একটু যদি মনোযোগ দেখেন, ইনশাল্লাহ আপনি এই অধ্যায়ের উপর আপনি বস হয়ে যাবেন, এবং অর্থাৎ আপনি এই অধ্যায় 10-এ 10 পাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আমাদের এই বোর্ডে ঢাকা বোর্ডে দুটি গোলক আছে, দুটি গোলকের একটু আলাদাভাবে দূরত্ব দেওয়া আছে, তার মাঝে সি বিন্দু দেওয়া আছে। এটা এদিকে দেওয়া আছে 18 সেন্টিমিটার এবং এদিকে দূরত্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবং আমাদের গ নম্বরে বলা আছে আমাদের চার্জ দরের মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করতে। তাহলে আমাদের এখানে অধ্যায়ে বরাবরই বলতেছি যে এই অধ্যায়টা আপনাকে পানি করতে গেলে আপনাকে আমাদের এই প্রতিটা বোর্ড প্রশ্ন সন্ধান আমরা এই পাতাটা অবস্থাপন করছি, যে এখানে সর্বমোট 2017 সাল থেকে আসা শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন সবগুলো আমরা সমাধান করছি। এখানে সর্বমোট আমরা 7 সূত্র মুখস্থ করলেই আপনার এনাফ, ঠিক আছে। বল দিয়ে এবং তড়িৎদ্রব্যতা দিয়ে, এরপরে এদিকে যে 4টে সূত্র নিচে দেখতেছেন, এই 4টি সূত্র মধ্যে 2টি বোর্ডে ব্যবহার হবে, যশোর বোর্ড 24 এবং বরিশাল বোর্ড 25। আপনি কিন্তু আগ থেকে আপনার প্রস্তুতি সহজ হবে যে কোন বোর্ডে আমি কোন সূত্র ব্যবহার করব। তবে আমরা প্রতিটি বোর্ডে কিন্তু উপস্থাপন করছি যে কেন কোন সূত্র কোন কারণে লাগবে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সকল ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। আসুন আমরা প্রশ্নে চলে আসি। তো এখানে বল বলে আপনি সরাসরি বলের সূত্র লিখবেন। আমরা বল একটি সূত্র এই অধ্যায়, এফ সমান কুলম্ব, অর্থাৎ কে Q1 Q2 ভাগ ডি স্কয়ার। কে মানে হচ্ছে কুলম্ব, কের মান মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 9 গুণন 10⁹ এটা কুলম্বর মান, এটা মুখস্থ রাখতে হবে। Q1 বলতে প্রথম চার্জ, অর্থাৎ প্রথম গোলকের চার্জ হচ্ছে আমার এখানে মানটা স্পষ্ট নাই, এখানে তো কোনো কম্পিউটার মিস্টেক আছে। এখানে কিউর মান হচ্ছে 40 ছিল, এটা তো প্রশ্ন ছিল। আর কিউটুর মান এখানে দেওয়া ছিল 20, দুঃখিত, এখানে একটু মিস্টেক আছে। তাহলে এখানে আমরা এই Q1-এর মানটা এখান থেকে লিখবো, পাশাপাশি কোনো অক্ষর থাকলে গোপনে গুণ থেকে গুণ দিব, তারপরে কিউটুর মান এখান থেকে দেখে লিখবো প্রশ্ন থেকে, এখানে আমরা 20 উল্লেখ করবো। এবং মধ্যবর্তী যে এখানে যে দূরত্বটা আছে, তা ডি মানে হচ্ছে দূরত্ব। আমরা এগুলো যেহেতু বিবেচনা করতেছি, ঠিক আছে, সরি এগুলো উভয় গোলক বলা আছে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল, দুটোর মধ্যেই আমাদের বলা আছে। তাহলে এই 18 এবং 6 মোট হচ্ছে 24। তো 24 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে এই 24কে আপনি ক্যালকুলেটারে 100 দিয়ে ভাগ করবে। এটা আপনার মাথায় রাখতে হবে। সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে সব সময় ওই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করলে আপনি মিটার আসতে পারবেন। তাহলে ভাগ করলে 0.24 হবে। এরপরে ওই মানটা আপনি নিচে ব্যবহার সূত্র এখানে স্কয়ার ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে ক্যালকুলেটর করলে এই মানটা চলে আসবে। এখানে যা আসবে তাই অ্যান্সার, এবং বলের একক নিউটন, এটাই শেষ। অর্থাৎ বলের অঙ্ক খুবই সহজ, এবং প্রত্যেকটা বোর্ডেই বলা যায় 30টি যে বোর্ড পাওয়া যায় এই অধ্যায়, তাহলে দেখা যাবে যে 26 থেকে 27টি বোর্ডে এই বলের সূত্রটা কোনো না কোনোভাবে ব্যবহার হয়ে গেছে। তার মানে এইটি ভালোভাবে বুঝতে পারলে আপনার অধ্যায়ের 50% হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে আমরা সময় সেভ করার জন্য আমরা কি করছি, আমরা অ্যান্সার করে রাখছি, যাতে আপনার ভিডিওটা আমাদের দীর্ঘায়িত না হয়। এরপর আমরা আসি ঘ নম্বরে। যে ঘ নম্বরে বলেছে যে এখানে যে সি বিন্দুটা আছে ওই দুটির মাঝামাঝি বলেছে এই বিন্দুটি ধনাত্মক স্তরে স্থাপন করা হলো, অর্থাৎ প্লাস মান। এরপর বলা আছে যে এ ও বি, অর্থাৎ এই দুটি গোলকের চার্জ দ্বয়ের কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে, তড়িৎ তীব্রতা বেশি হবে, এই বিষয়টা এখানে উপস্থাপন বোঝাচ্ছে। তার মানে আপনাকে ইলেকট্রিসিটি অর্থাৎ ই দিয়ে সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা একবার এ বিন্দুর ক্ষেত্রে দেখব কার তড়িৎ তীব্রতা বেশি হয়, এবং আরেকবার দেখব বি বিন্দু। তাহলে এটা শিরোনাম দেবো, এ বিন্দুর ক্ষেত্রে তীব্রতা বের করবো, শিরোনাম দিয়ে লিখবো ই সমান যা সূত্র তাই, ঠিক আছে। ই সমান সূত্রটা হচ্ছে এখানে কুলম্ব কিউ ভাগ ডির ওপর স্কয়ার। এই কুলম্বটা আপনি এখানেও রাখতে পারেন, এখানেও রাখলে ওপর, আর এখানেও রাখতেও পারেন, আপনার সুবিধা, ঠিক আছে। কুলম্বর মান মুখস্থ রাখবো, এখানে বসাবো। এরপরে এখানে পাশাপাশি থাকা এখানে গুণ আছে, ভিতরে যে গুণ আছে গুণ ব্যবহার করলাম। Q1 মানে প্রথম চার্জ, অর্থাৎ প্রথম চার্জ ছিল 40, তারপরে ভাগ হবে ডির উপর স্কয়ার। প্রথম যে দূরত্বটা এই সাইডের এখানে 18 সেন্টিমিটারকে যে আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 0.18 হবে, সেটা আমরা ব্যবহার করবো। তারপরে ক্যালকুলেটার করলে সুন্দর করে আমরা দেখবেন যে আপনার এই ক্যালকুলেটারের উত্তর আসবে। এই উত্তরটা হলো আপনার এর ক্ষেত্রে আপনার সি বিন্দুর যে তড়িৎ তীব্রতা সির ওখানে দাঁড়াবে, ঠিক আছে, এই মানটা দাঁড়াবে। এরপর আমরা আবার লিখবো, কারণ নতুন করে যদি তুমি একটা সূত্র ব্যবহার করবো, যে এবার বি বিন্দুর ক্ষেত্রে দেখবো যে তড়িৎ তীব্রতা কত আসে। তাহলে আমরা ওই একই সেম সূত্র হবে, জাস্ট আমরা ওই সূত্র লেখার পরে কুলম্বর মানে এদের কখনো পরিবর্তনশীল না, সিরিয়াল কখনোই আমরা K1 K2 এরকম হবে না, কে সবসময় একই ফ্রেশভাবে থাকবে। তো কুলম্ব Q2 হবে ভাগ ডির উপর স্কয়ার। কেন আমাদের বি বলতেছি, অর্থাৎ দ্বিতীয় সাইডটা, এই জন্য সিরিয়াল 2 হবে। এরপরে কুলম্বর মান মুখস্থ রাখবো। কিউটুর মতো আমাদের চিত্রে দেওয়া ছিল, এখানে 20টা দেখে বসাবো, ভাগ ডি উপর স্কয়ার বলতে আমরা দূরত্ব বুঝবো। 2 নম্বর এই সাইডের দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার।
আমরা সেন্টিমিটার দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। তবে সেন্টিমিটার থেকে যেহেতু মিটার নিয়ে যাচ্ছে, সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতে গেলে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো 100 দিয়ে ভাগ করলে হবে 0.06। এরপরে আপনি এটা ক্যালকুলেটার করলে আপনার মান আসবে এটা। অর্থাৎ এখানে আমরা এই দুটি মানের উপর ভিত্তি করবো যে কার তড়িৎদ্রব্যতা বেশি হবে, ঠিক আছে? তো এখন আপনার এখানে মান খেয়াল করতে হবে, যেখানে আছে 1.11, আপনি গুণের পর 10 এর উপর 13, এখানে আবার পাওয়ার ঠিক আছে, কিন্তু এখানে শুরুতে আছে 1 আছে, এখানে আছে শুরুতে 5, ঠিক আছে? তার মানে আপনার বি বিন্দুতে তীব্রতাটা বেশি হবে, এটা লাস্টে লিখে দেবো। সুতরাং বি বিন্দু থেকে স্থাপিত যে চার্জের জন্য যেটা রাখা হয়েছিল, সেখানে সি বিন্দু অর্থাৎ বি বিন্দুতে আপনার সি বিন্দুর তড়িৎদ্রব্যটা বেশি হবে, এই কথাটা সুন্দর করে নোট দিতে হবে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি আমার স্বল্পতা কিছু থাকার কারণে, অর্থাৎ আমার ভিডিও এবং কিছু আউটসন থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে ভিউ এবং সাবস্ক্রাইব এটা নির্ভর নয়, আমি আপনাকে 21 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ সব কিছুই আমি পর্যায়ক্রমে আপলোড করতেছি। আমি আপনাকে এই প্রতিটা অধ্যায়ের হ্যান্ড নোট আকারে আপনি শিটগুলো আমি আপনাকে দিতে পারবো। আপনি যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01813207072, ঠিক আছে? আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।